রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার ছোট্ট সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকে পাপি স্টিচ ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। এখানে আমি উল সুতা ব্যবহার করছি, আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারেন। এই যে প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করব। এই যে দেখুন, এই যে একটি ম্যাজিক রিং তৈরি করলাম। এখন আমি এই রিংয়ের ভিতরে 12টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 এরকম করে আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করব এই রিংয়ের ভিতরে। দেখুন, আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে ছোট সুতাটাকে টান দিয়ে রিংটা ছোট করে নেব। ছোট করে নিলাম। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। এখন আমি একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দিব। এখানে আমি আরেকটি কালার অ্যাড করব। সুতাটা কেটে দিলাম। আমি এখন এই কালার সুতা দিয়ে কাজ করব। তো প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এখানে যেখানে সুতাটা আমি কেটেছি ওই স্টিচ থেকেই, বা আপনারা এখানে যে কোনো স্টিচ থেকে কাজটি করতে পারেন। আমি এখান থেকে করছি। এভাবে জয়েন করে নিলাম। এখন আমি চেইন করব। 1 2 3 তিনটি চেইন করলাম। তিনটি চেইন করার পরে সেম স্টিচে আমি এই যে দেখুন ডাবল ক্রোশেটের মতোই করব, কিন্তু ডাবল ক্রোশেটটা হাফ করে করব। যে সুতাটাকে হুকের মাথায় একবার প্যাঁচ দিয়ে নিয়েছি, তারপরে এইভাবে লুপ বের করে এনে এই যে এখানে 3টি লুপ থাকবে, তো 2টি লুপ ছাড়বো। এই যে আমি কিন্তু ডাবল ক্রোশেটটা যদি কমপ্লিট করতাম তাহলে এই 2টি লুপও ছেড়ে দিতাম। আমি কিন্তু এই 2টি লুপ ছাড়বো না, এটা হুকের মধ্যে রাখবো। এখন আবার এই যে সুতাটাকে হুকের মধ্যে প্যাঁচ দিলাম। এরপর আবার এই যে ভিতর দিয়ে সুতা নিয়ে আসলাম বের করে। এবার 2টি লুপ ছাড়বো। এই যে এটা কিন্তু অর্ধেক করে করে নিচ্ছি, পুরো করছি না। আরেকবার করব আমি কাজটি। যে দেখুন, এরপরে আমি পরবর্তী চেইন স্টিচে এই যে পরে যে একদম সাথে যে চেইন স্টিচ আছে এখানে সুতাগুলো আমি একটু কাজের ভিতর দিয়ে নিয়ে আসতেছি, পরে কেটে দিতে পারবো। তো এখানে যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানেও সেমভাবে আমি 3বার কাজটি করে নিব। এইভাবে লুপ বের করে আনবো, তারপরে 2টি লুপ ছাড়বো। ডাবল ক্রোশেটের জন্য আমরা যেভাবে প্যাঁচ দিই, একটি প্যাঁচ দিয়ে এইভাবে লুপ বের করে আনবো। আনার পরে 2টি লুপ ছাড়বো। 2বার করলাম, আরও একবার কাজটি করে নিচ্ছি। এই যে এইভাবে করে এখন এখানে দেখুন কয়টি লুপ হলো, 2 4 5 6 7টি লুপ হলো। এই 7টি লুপ আমি একসাথে জয়েন করব। এই যে একসাথে জয়েন করে দিলাম। এখন এই যে বাড়তি এই যে একটা স্লিপ স্টিচ করলাম। স্লিপ স্টিচ করার পরে 2টি চেইন করব। 1 2 2টি চেইন করে এই যে সেম এই যে লাস্টে যে শেষের এই যে যেখানে কাজটি করেছি সেম স্টিচেই এই যে দেখুন সেম স্টিচেই আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করব।
জয়েন করে দিলাম। এখন আবার আমি 3টি চেইন করব, 1 2 3। এই যে এটাকে একটু এরকম করে দিলে দেখুন যে আমাদের একটি পাপড়ি তৈরি হলো ফুলের। এখন আবার আমি 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এই স্টিচের মধ্যে এই যে সেমভাবে এই পাপড়িটি যেভাবে করেছি এই যে হুকের মধ্যে সুতাটাকে একবার প্যাঁচ দিয়ে যেভাবে লুপ বের করে আনবো। এইভাবে লুপ বের করে আনবো। আনার পরে এই যে 2টি লুপ ছাড়বো, আবার এই যে একই নিয়মে লুপ বের করে আনবো, 2টি লুপ ছাড়বো। এভাবে আমি 3বার কাজটি করব একই স্টিচের ভিতরে। এই যে 3বার করে নিয়েছি। এখন পরবর্তী স্টিচেও 3বার কাজটি করব। এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে পরবর্তী চেইন স্টিচে এরকম সুতা একটা প্যাচ দিয়ে এইভাবে লুপ বের করে আনবো ডাবল ক্রোশেটের মতো। তারপরে 2টি লুপ ছাড়বো, অর্থাৎ ডাবল ক্রোশেটটাকে আমরা হাফ করে নিব। তারপরে এই যে দেখুন আবার একই স্টিচে কিন্তু আমি 3বার করছি কাজটি। যে এখানেও আমাদের কয়টি লুপ হলো, 1 2 3 4 5 6 7, 7টি লুপ হলো। 7টি লুপ আমরা একসাথে জয়েন করে দিব। একসাথে জয়েন করার পরে যে স্লিপ স্টিচ করে দিলাম। তারপর 2টি চেইন করার পরে এই যে এই শেষে যে স্টিচে কাজটি করেছি সেম স্টিচেই আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। জয়েন করার পরে আমি আবার 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করলাম। এই 2টি পাপড়ি দেখুন রেডি। এখন আমি পরবর্তী আরেকটি পাপড়ি করে দেখাচ্ছি। এই যে দেখুন সুতাটাকে হুকের মধ্যে একবার প্যাঁচ দিব। এর পরবর্তী স্টিচ থেকে এইভাবে ডাবল ক্রোশেটের মতো লুপ এনে 2টি লুপ ছাড়বো, একবার 2বার, মোট 3বার আমি কাজটি করে নেব। 3বার কাজটি করে নিলাম। এর পরবর্তী স্টিচেও আমি 3বার কাজটি করে নেব, 1 2 3। 3বার কাজটি করে নিলাম। এখন দেখুন 1 2 3 4 5 6 7, 7টি লুপ হলো। এখন আমি সবগুলো লুপ একসাথে ছেড়ে দেব, জয়েন করে দিলাম। এরপরে এই যে একটি স্লিপ স্টিচ, 2টি চেইন করে এই যে সেম যেখানে আমি এই যে স্টিচ পর্যন্ত কাজটি শেষ করেছি পাপড়ির শেষে আবার এই যে একটি স্লিপ স্টিচ দিব। এটা একটু দেখে বুঝে নেবেন। এই যে দেখুন এখন আবার আমি 3টি চেইন করে 1 2 3, 3টি চেইন করে পরবর্তী কাজ শুরু করব, মানে পরবর্তী পাপড়ির কাজ শুরু করব। এই যে দেখুন আমাদের এখানে 3টি পাপড়ি হলো, আরও 3টি আমি করে নিচ্ছি অফ ক্যামেরায়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন স্টিচগুলো কেমন এরকম হবে, তা আশা করি বুঝতে পারছেন। আমি বাকি পাপড়িগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন শেষের পাপড়িটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এখানেও দেখুন কয়টি লুপ, 1 2 3 4 5 6 7, 7টি লুপ হলো। যে সেমভাবে এই পাপড়িগুলো যেভাবে করেছি সেমভাবে এই পাপড়িগুলোও করেছি। শেষেরটাও এই যে জয়েন করে দিলাম, একটা স্লিপ স্টিচ করলাম, এরপর 2টি চেইন করার পরে এই যে শেষের এই স্টিচেই আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব।
জয়েন করে দিলাম। এখন আপনারা চাইলে এখানে একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দিতে পারেন, আর না হলে এখানেও একটি স্লিপ স্টিচ করে তারপর বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেবেন। তো আমি এই পাপড়ির গোড়ায় একটি স্লিপ স্টিচ করে তারপর একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দিব। সুতাটা কেটে দিলাম। পাপড়িগুলোকে এই যে আঙ্গুল দিয়ে কিছুটা একটু একটু এরকম করে দিলে অনেক সুন্দর একটা লুক দিবে। এই যে দেখুন, এই ফুলগুলো কিন্তু এখন খুবই ভাইরাল। ফুলগুলো দিয়ে বাচ্চাদের বা বড়দের জন্য হেয়ার ক্লিপ, ব্যান্ডের মধ্যে লাগাতে পারেন। তারপর সোয়েটারে লাগাইছে অনেকে দেখলাম এরকম, মানে ফুলগুলোর এমনি অনেক কাজ আছে। ব্যাগ বানাতে পারেন এই ছোটো ছোটো ফুলগুলো বানিয়ে জয়েন করে। এখানে আমি এই যে এই সুতাটা আর এই সুতাটা আমি একটু গিট দিয়ে দিব। এখানে আর আমি ওইভাবে হাইট করছি না, এটা গিট দিয়ে দিলাম। গিট দিয়ে সুতাটা কেটে দিব। সুতাটা এইভাবে গিট দিয়ে নিলাম। আর এখানে যে যে সুতোগুলো আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসছি এগুলো কেটে দিব। এগুলো কেটে দিচ্ছি। দেখুন, তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফুলটি কেমন হয়েছে তাও জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।